আমার নবী বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহির হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস কানা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে আগে আসার ব্যাপারে আলোচনা করেন। জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, রায় আমার সাহাবারা রে, জুমার দিনে তোমরা তাড়াতাড়ি মসজিদে আসো। কেন কেন ওই দিন আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন স্পেশাল ফেরেশতারা মোতায়েন করেন। ও মায়ের নবী গো, ও মায়ের নবী, তারা কোন জায়গায় থাকে বলেন না গো নবী। আমার নবী বলেন তারা অন্য কোথাও থাকে না, তারা প্রত্যেক মসজিদের গেটে 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 দাঁড়াইয়া যায়। ও মায়ের নবী, তারা কখন আসে, কোন সময় আসেন? আমার নবী বলে, সাহাবারা রে, জুমার ওয়াক্ত শুরু হওয়া মাত্রই তারা মসজিদের গেটে মোতায়েন হয়ে যায়। আমার নবী বলেন, যারা প্রথমে আসে তার নামটা প্রথমে লিখে নেন। কি রে, এতদিন মসজিদে আসলাম, কোনদিন ফেরেশতা জিগাইল না হুজুর আপনার নাম কি? কথা বলেন ঠিক কি ঠিক না? ওরে আমার জুমার মুসল্লি ভাইরা, কোনদিন জিগাইল না ভাই আপনার নাম কি আছে? রাই বন্ধুরি, তাহলে ফেরেশতা জানে আপনার নাম কি আছে, আপনার বাবার নাম কি আছে, আপনার ঠিকানা কোথায় আছে। একজন ফেরেশতার যদি এত ক্ষমতা থাকে, একজন ফেরেশতা যদি আপনার নাম জানতে পারে, ওরে যুবক যুবক যুবক, ও মুরব্বী বাবারা, আমার মায়ের নবীজির ক্ষমতা কেমন? একজন ফেরেশতা যখন আপনার নাম জানে, আপনার বাবার নাম জানে, ফেরেশতাদের লিডার হলো জিবরিল আমিন। ওই জিবরিল আমিন আমার নবীর খাদেম। জিবরিল আমিন আমার নবীর খাদেম। জিবরিল আমিন আমার নবীর কাছে আসেন। রে যুবক ভাইরা, অনেকে বলে আমার নাম, আমাদের নাম, আমাদেরকে নবী কেমনে চিনবেন? ওরে আমার যুবক ভাইরা, এতদিন থেকে মসজিদে আসছো, কোনদিন ফেরেশতা জিগাই নাই আপনার নাম কি আছে? তাহলে আপনি ফেরেশতারা জানে আপনার আমার নাম কি আছে, আপনার বাবার নাম কি আছে, ফেরেশতা জানে। যদি ফেরেশতার এত ক্ষমতা হয়, তার চাইতে হাজার 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 গুণ ক্ষমতা আমার নবীর বেশি আছে। আমার নবী যদি হইতো না, ফেরেশতা হইতো না, তাহলে আমার নবী আপনার আমার বংশের তালিকার নাম জানে কি জানে না? ওয়াসায়ারাল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু, আমার আল্লাহ সূরা তাওবার মধ্যে ঘোষণা করেছেন, বান্দারে ও বান্দা, শুনো শুনো শুনো, তোমাদের আমলনামাগুলো আমি আল্লাহ দেখি, তোমাদের আমলনামাগুলো আমার নবীও দেখতে পায়। ওরে আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, তাহলে আমলনামা আল্লাহ দেখেন, নবীও দেখেন, নবীও জানেন, আল্লাহও জানেন। আল্লাহ দেখেন, নবীও দেখেন, নবী ক্ষমতা পেয়েছেন, আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য রে যুবক, ফেরেশতারা এতদিন জিগাইল না, সবার নাম লিখতেছে, কে কখন আসতেছে। এই জন্য বাবারা, আমাদের একটা আকীদা রাখতে হবে, আমাদের একটা আকীদা রাখতে হবে। আমার নবী সবকিছু জানেন, জানিয়েছেন আমার আল্লাহ। আমার হাবিব আপনি যাহা জানতেন না, আমি আল্লাহ সব জানাই দিয়েছি। যখন আমার আল্লাহ সব নবীরে জানাই দিলে, তো সবকিছু আমার নবী জানে। আমাদের ক্ষুদ্র ব্রেন দ্বারা, আমাদের ক্ষুদ্র মেমোরি দ্বারা, আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমরা আটলান্টিক মহাসাগরের চাইতো রে যুবক, সারা পৃথিবী যদি বালুকণা করে দেওয়া হয়, বালুচর করে দেওয়া হয়, সমস্ত বালুচরের চাইতে আমার নবীর ইলম আল্লাহ পাক বেশি করে দিয়েছে। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান মা কান ওয়া মা ইয়াকুনু, যা হয়েছে যা হবে সবকিছু আল্লাহ নবীরে জানাই দিয়েছে। তাহলে এত ইলম আল্লাহ জেনারে দিয়েছে, আপনার আমার ক্ষুদ্র মেমোরি দ্বারা কেমনে আমরা নবীর ইলমের বিরুদ্ধে আঙ্গুল তুলি? এই আঙ্গুল তোলা যাবে না, যাবে না। আমার আল্লাহ আমার নবীরে সবকিছু জানাই দিয়েছে, অতএব আমাদের এটা মানা ছাড়া এর বিরুদ্ধে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? এর বিরুদ্ধে চুল পরিমাণও যাওয়া যাবে না। আমার মায়ের নবীজি তিনি বলেন, ফেরেশতারা দাঁড়ায় যায় দরওয়াজার মধ্যে, মনে আছে? লেখেন
কার নাম? যারা মসজিদে আসে না, যারা আসে না, কথা কয়, যারা আসে তাদের নাম লেখে, যারা আসে না তাদের নাম লেখা প্রশ্ন জাগে না। আবার এসেও মাঝে মাঝে নামের লিস্টের মধ্যে আমাদের নামটা যায় না। তো যারা আসে নাই তাদের নামটা কিভাবে আসবে? আসার পরেও মাঝে মাঝে খাতায় উঠে না, এন্ট্রি হয় না। কথা বুঝে আসছে? কোন ব্যক্তি? আমার নবী বলেন, সাহাবারা রে ও সাহাবারা, ফেরেশতারা দাঁড়ায় থাকে দরওয়াজার মধ্যে। আছে কিনা? আমাদের এখানে আছে কিনা? কথা কয় না, আছে কিনা? ফেরেশতাও শুনছি যে আজকে ওনাদের আলোচনা হচ্ছে। কথা কয় না কে? ফেরেশতাও শুনতেছে আজকে ওনাদের আলোচনা হচ্ছে। তাহলে ফেরেশতারা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? সবার আগে যে আসবে তার নাম আগে লেখা হয়। যদি 100 জন আগে আসে তাহলে কার নাম লেখা হবে? প্রশ্ন জাগে। 100 জন একসঙ্গে আসলো, কার নাম লেখা হবে? কে প্রথমে হবে? আমার ভাইরা, প্রথম লিস্টের মধ্যে শুধু একজনই হবে এটা নয়, প্রথমের মধ্যে 1000 জন, লাখ জন, কোটি কোটি জন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রথম হাজার হাজার, শত শত, কোটি কোটি মানুষের নাম লেখা যেতে পারে, কোনো সমস্যা নাই। খ্রিস্টান লেখছেন, আমার নবী বলেন, সাহাবারা রে, ইমাম সাহেব যখন খুতবার জন্য মেম্বারে উঠবে, খাতা বন্ধ করে ফেরেশতারা বসে যাবেন। তাহলে বোঝা গেল যারা খুতবার সময় মসজিদে আসে তারা দুটা জিনিস থেকে বঞ্চিত। কয়টা জিনিস থেকে বঞ্চিত? দুইটা জিনিস থেকে বঞ্চিত। এক নাম্বার হলো একদম ওই ফেরেশতারা খাতার মধ্যে তার নামটা উঠবে না। 2 নাম্বার কি আছে পরে বলছি, শোনেন আমার বন্ধুরে ও যুবক ভাইরা। নবীর কদমে সাহাবারা জিজ্ঞাসা, নবী গো, যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে যাবে কি পাবে? আমার নবী ডাক দিয়া বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে যাবে, যে ব্যক্তি প্রথম হবে, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাকে এমন একটা সওয়াব দান করবে যে আপনার মক্কা শরীফের মধ্যে হাজী সাহেবরা উট কুরবানি দিলে যত সওয়াব হয়ে যায়, আমার আল্লাহ তার আমল নামায় ততগুলো সওয়াব দান করবে। রায় জুমার মুসল্লিরা, একবার চিন্তা করে দেখেন আমরা আমল কত করেছি, আমরা কত আমল করলাম। আমাদের আমলে ডিস্টার্ব আছে, আমাদের নামাজে ডিস্টার্ব আছে, আমাদের কথার মধ্যে ডিস্টার্ব আছে, আমাদের আচার আচরণ ব্যবহারের মধ্যে ডিস্টার্ব আছে। একবার চিন্তা করো, এই এত সুন্দর বোনাস, যেগুলো আজ জুমার দিন বোনাস আমার আল্লাহ আমাদের জন্য রেখেছে, এই বোনাসগুলো যদি আমরা কাজে না লাগাই তাহলে কিয়ামতের ময়দানে আমলের ডিব্বাটা খালি দেখা যাবে। কথা বলেন ঠিক ঠিক না? অথচ নবী অন্যান্য নবীগণের উম্মতরা 200, 300, 400, 500 বছর হায়াত পেয়েছে। রে যুবক ভাইয়েরা, নবীর কদমে গেলেন আমার নবী সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনারা তো এত হায়াত পাইল, ওনারা এত হায়াত পাইল, ওনাদের আমল তো আমাদের চাইতে বেশি হবে। আমার নবী বলেন, না না না, ওনাদের আমল আমাদের চাইতে বেশি হবে না, আমার উম্মতের চাইতে বেশি হবে না। কেন? আমার আল্লাহ আমার উম্মতকে স্পেশাল বোনাস দিয়েছে। এই বোনাসগুলো যখন আমার উম্মতরা পাবে তাদের আমলের চাইতে বেশি করে দিবে। চিন্তা করার দরকার আছে না বোনাস। এই বোনাসগুলো যদি আমরা না নেই তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? রে আমার চাকরিওয়ালা ভাইরা, একদম বছরের যখন চাকরি করছো, বছরে 2-3 বার বোনাস পাও। বোনাসটা পাওয়ার আগে অনেক চিন্তা কর, আজকে বোনাস পাবো, এই বোনাস দিয়ে আমি এই কাজ করব, এই বোনাসটা এই খাতে লাগাবো, ব্যবহার করব, এখানে লাগাবো, আমার যে ঘাটতি রয়েছে এই ঘাটতিটা পূরণ করব বোনাসের মাধ্যমে। তো যদি আপনার পারিবারিক সাংসারিক অর্থনৈতিক দিক থেকে যদি আপনি বোনাসকে কাজে লাগায় ঘাটতি পূরণ করতে পারেন, তাই আমলের দিক থেকে বোনাস যখন কাজে লাগাবেন তো আপনার আমলের ঘাটতি পূরণ হবে। কি হবে? আমলের ঘাটতি পূরণ হবে। এগুলো করার দরকার আছে কিনা? কথা কয় না। এগুলো করার দরকার আছে কিনা? এগুলো বেশি বেশি করার দরকার। আমার যুবক ভাইয়েরা,
আমার মায়া নবী বলেন যে প্রথমে আসবে একটা উট কুরবানি করার সওয়াব পাবে, তারপরে যে আসবে একটা গরু কুরবানি করার সওয়াব পাবে, তারপরে যে আসবে একটা দুম্বা কুরবানি করার সওয়াব পাবে, তারপরে যে আসবে একটা মুরগি আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবে। ও নবী গো, নবী গো, তারপর যে আসবে কি পাবে? আমার নবী ডাক দিয়া বলেন, উম্মতিরা রে, তারপরে যে আসবে ওই ব্যক্তি একটা দিন আল্লাহর রাস্তায় দান করার মতো সওয়াব পেয়ে যাবে। রাজবাব, তাহলে আমরা এত বড় নিয়ামত থেকে কেন বঞ্চিত থাকব? এত বড় নিয়ামত থেকে আমরা কেন বঞ্চিত থাকব? আমরা মসজিদে আগে আসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আগে মসজিদে আসবো যাতে আমরা এগুলো অর্জন করতে পারি। এগুলো বোনাস আমাদের জন্যই তো, কথা কয় না? কার জন্য? আমাদের জন্য। তো আমরা নিব না কেন? আরে ভাই, যেদিন বোনাস পাবা সেদিন আনন্দের সাথে দৌড়া, তাড়াতাড়ি দৌড়া, তাড়াতাড়ি যে নিয়ে আসি। তো জুমার দিনটা অনেক নিয়ামতের দিন, বোনাসের দিন। এই বোনাসটা নেওয়ার জন্য কি তাড়াতাড়ি আসা যায় না? কথা কয় না? যায় না? অবশ্যই যায়। আমরা চেষ্টা করলেই পাবো। তাহলে ইনশাআল্লাহ বাসায় থাকবেন নি? কথা কয় না? বাসায় থাকবেন নি? আজান হওয়ার আগেই চেষ্টা করবেন মসজিদে চলে আসবো, এই নিয়ামতগুলো পাবো।